দেশ স্বাধীন হয়েছে অনেক আগে, কিন্তু তারপরে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কি স্বাধীনতা পেয়েছি? স্বাধীনভাবে থাকার জন্য আমরা কি স্বাধীন হয়েছি? আমার তো মনে হয় না। রিসেন্টলি কিছু বিষয় নিয়ে আরও বেশি মনে হয় যে আমরা এখনও স্বাধীন না। ঠিক আছে, আমাদের দেশে পাকিস্তানি না থাকতে পারে, কিন্তু এখনও কিছু মানুষ আছে যারা আমাদের উপরে জুলুম এখনও চালিয়ে যাচ্ছে। আমাদের সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে আমাদের বাড়ি। সেই বাড়িতেই এখন আমরা নিরাপদ না। তাহলে আমরা স্বাধীন কিভাবে হলাম? আমরা এখন ইচ্ছা করলেই ছাদে যেতে পারি না, আমরা ইচ্ছা করলেই বেলকনিতে দাঁড়াতে পারি না, ইচ্ছা করলেই কোথাও যেতে পারি না, কারণ একটা আতঙ্ক কাজ করে। কখন কি জানি হয়ে যায়। নিজের কথা বাদ দিলাম, ছোট্ট একটা বাচ্চা আছে, তার কথাই আরও বেশি মনে পড়ে। তো রিসেন্টলি আসলে কিছু বিষয় নিয়ে কথা না বললেই হয় না। আসলে আমরা পৃথিবীতে সবাই চিরদিনের জন্য কেউ আসেনি, আমরা জানি সবাই একটা সময় আমরা সবাই মরে যাব। তারপরও কিছু মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। যেমন একটা বাচ্চা, আমরা কিন্তু ছোটোবেলা সবাই প্লেন, অ্যারোপ্লেন কিংবা হচ্ছে যে যেটাই আমরা দেখি আকাশে উড়তে দেখলে কিন্তু খুব খুশি হতাম, দল বেঁধে খুব মজা করতাম। আমার ছেলেও ঠিক সেরকমই মজা করে, কিন্তু এখন আমি আমার ছেলেকে আর ছাদে নিয়ে যাই না। কারণ ওই যে একটা ছোট্ট বাচ্চা, তার কি দোষ ছিল বলেন তো ভাই? সে তো প্লেন দেখে মজা করতেছিল, তাই না? এটা কি ঠিক হয়েছে? তারপরে একটা মা তার নিজের বাসায় বেলকনিতে দাঁড়াতে পারবে না, তাকেও শেষ করে দিয়েছে। এই 2-3 দিন আগে আমরা একটু বাড়িতে গিয়েছিলাম, গ্রামের বাড়িতে। সেখানে আমাদেরই সব রিলেটিভ একসাথে বসে, আমাদের আম বাগান আছে, বসে থেকে গল্প করছিলাম। গরমের সময় আসলে আমরা প্রায় আম বাগানেই বসি, কারণ মিষ্টি একটা বাতাস থাকে। তো হঠাৎ করে রাফসান এসে বলছে, মা দেখো আকাশে বিমান উড়ছে। তো আমার এতটা ভয় লাগছে, কিন্তু আমার ছেলেটা খুব খুশি। আসলে সে তো এখনও বোঝা শেখেনি। তো আমি আসলে বুঝে পাচ্ছি না ছেলেটাকে নিয়ে আমি কি করব, কোথায় দাঁড়াবো, কারণ চারপাশে আসলে বাড়ি বলতে সেরকম কোনো কিছুই নাই। মানে এতটা ভয়ে আতঙ্কে ছিলাম আমি, শুধু আল্লাহকে ডাকা ছাড়া আসলে কোনো কিছুই ছিল না। নিজেকে আসলে অনেক অসহায় মনে হয় যে আসলে আমরা কোন দেশে বসবাস করছি। আমাদের স্বাধীন দেশ, আমরা খুব গর্ব করে আমরা সবাই বলি যুদ্ধ করে আমাদের দেশটা স্বাধীন করা হয়েছে, কিন্তু স্বাধীন দেশের মানুষ হিসাবে আমরা স্বাধীন না। কোটা আন্দোলনে কিন্তু অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, কিন্তু সঠিক যে তথ্য কারো কাছেই নেই যে কতজনের মৃত্যু হয়েছে। কিছু ভিডিও আছে, রক্তমাখা কিছু ভিডিও আছে। যারা নিহত হয়েছে তাদের সঙ্গে আসলে আমার রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই, তারপরও এত খারাপ লাগা, এত কষ্ট লাগা আমার ভেতরে কাজ করে। কি জানি যার ভাই, যার বোন, যার ছেলে, তাদের কি অবস্থা, তাদের কথা কি আপনাদের একবারও মনে পড়ে না? তাহলে কি আমরা মানুষ না? আমরা কি সবাই পশু হয়ে গিয়েছি? মানুষের মধ্যে যে বিবেক বুদ্ধি, সেগুলো কি সব হারিয়ে গিয়েছে? প্রশ্ন আপনাদের কাছেই থাকলো। রংপুরে যে একটা ভাইকে গুলি করে হত্যা করা হলো, সেই ভিডিও ফুটেজ কিন্তু আমরা সকলেই দেখেছি। আমরা দেখেছি একজন পুলিশ তাকে গুলি করেছে, কিন্তু আসামি হিসাবে একটা বাচ্চাকে অ্যারেস্ট করা হলো। আমরা কিন্তু সকলে চোখে দেখেছি ভিডিওটা, তারপরও আসামি হিসাবে কিন্তু এখনও সে জেলে আছে। তাহলে বলুন, আমরা কি অন্ধ হয়ে গিয়েছি? ধরলাম আইনের চোখ অন্ধ, মানুষের চোখও অন্ধ হয়ে গিয়েছে। বাচ্চা তার বাবার সঙ্গে আইসক্রিম কিনতে গিয়েছিল, সে কি কোটা আন্দোলনে আছে? তাকে কেন গুলি করা হলো? মা তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে বেলকনিতে দাঁড়ালো, সে তো রাস্তায় দাঁড়ায়নি, তাকে গুলি করা কেন হলো? সে কি কোটা আন্দোলনের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল যে তাকে গুলি করা হলো? আর কতদিন এগুলো হবে? আর কতদিন এগুলো সহ্য করতে হবে? আর কতদিন আমরা মুখ বুজে থাকবো বলুন তো একবার? যারা দায়িত্বে আছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কোটা আন্দোলন যারা করছে সেই শিক্ষার্থীর উপরে হামলা করবেন না দয়া করে। তারপরে তাদের যে চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়া সঠিকভাবে তাদেরকে বুঝিয়ে দিয়ে
দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে থেকে ফিরিয়ে আনুন। কোটা আন্দোলনে আমি কিংবা আমার ফ্যামিলির কোনো মানুষ জড়িত নয়, তারপরও আমি মানুষ হিসাবে আমি চাই কোটা আন্দোলনের শিক্ষার্থীদের তাদের সকল চাওয়া পূরণ হোক। একজন মানুষ হিসাবে আমার চাওয়া এটা। আমরা আর ভয়ে থাকতে চাই না। আমরা চাই স্বাধীনভাবে বাইরে যেতে, স্বাধীনভাবে আমরা থাকতে চাই। আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশ যদি চলতে থাকে তাহলে দেশটা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে। আর দেশটা শুধু আমার না, দেশটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। আমরা সবাই যে যার জায়গা থেকে আমরা চাই আমরা মানবিকতার পরিচয় দিব, আমরা মানুষত্বের পরিচয় দেব। ভালো আর খারাপ নিয়ে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। এই পৃথিবীতে যেরকম খারাপ মানুষ আছে সেরকম ভালো মানুষও আছে। কালকে উত্তরা 11 নম্বর সেক্টরে কিন্তু বেশ গোলাগুলি হয়েছে। সেখানে কিন্তু ছাত্ররা বেশ কয়েকটা বাড়ির গ্যারেজে আশ্রয় নিয়েছিল। যারা এই শিক্ষার্থীদের আশ্রয় দিয়েছিলেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আপনাদের জন্য হয়তো অনেক শিক্ষার্থী বেঁচে গিয়েছে, অনেক মা বাবার আদরের সন্তান বেঁচে গিয়েছে। সবশেষে মানুষ হিসাবে আমার একটাই চাওয়া, কোটা আন্দোলনে যা দাবি আছে সেই দাবিগুলো পূরণ করা হোক। শিক্ষার্থীরা নিরাপদে তার বাসস্থানে ফিরে যাক। আর যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ করা হোক। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। নিজেদের মধ্যে যে ভয় আতঙ্ক আছে এগুলো থেকে আমরা মুক্তি চাই। মানুষ হিসেবে আমরা স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে চাই। আর কতদিন মানুষ অত্যাচারীদের ভয়ে চুপ করে থাকবে বলুন তো? যে যার জায়গা থেকে গর্জে উঠুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।